আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি নবম ও দশম শ্রেণী উচ্চতর গণিতে একটি পূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। আজকে আমি তোমাদের সামনে যে সৃজনশীল প্রশ্নটা আলোচনা করব বা সলিউশন করব ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো, তা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের সামনে আসতেছে টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি এই প্রশ্নটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। অনেকের কাছে উচ্চতর গণিত একটু কঠিন বলে মনে হয় আর কি। আমরা কোনো প্রকার কঠিন মনে করবো না, একদম সহজভাবে শিখবো, দেখবে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আর আমি যে প্রশ্নটা আর কি তোমাদের এই মুহূর্তে সলিউশন করে দেখাবো, তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। এখানে দেখো, f of x, y, z equal x cube plus y cube plus z cube minus 3xyz. P of a b c equal a plus b plus c into a b b c c a এবং q of x equal 1 by 1 plus x plus 1 by 2 by 1 plus x square plus 4 by 1 plus x to the power 4 plus 8 by 1 plus x to the power 8 plus 16 by x to the power 16 minus 1। এখন প্রশ্ন ক নাম্বার প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আলোকে দেখাও যে p of a b c equal half a plus b plus c সেকেন্ড ব্র্যাকেট a minus whole square plus b minus whole square plus c minus whole square আর q of x এর সরল মান নির্ণয় করো, অর্থাৎ এই যে এটা। আর p of a b c equal a b c হলে প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা দেখাবো, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো প্রশ্নটা বোর্ড পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আমি নিচ্ছি সমাধান ক। যেহেতু এখানে উদ্দীপকের আলোকে দেখা যে বলছে, তাহলে এখানে দেওয়া আছে অংশটা নিয়ে নিলাম। দেওয়া আছে, কি দেওয়া আছে? f of x, y, z equal x cube plus y cube plus z cube minus 3x y z। অতএব আমরা এখন কি বসাবো? x এর পরিবর্তে abc বসাবো, যেহেতু এখানে abc আছে। এটা আমাদের যেটা আমাদের এখানে উদ্দীপকের আলোকে এখানে লেখা আছে f of abc, abc প্রমাণ করতে হবে। তাহলে a of a b c, তাহলে ডান পাশে আমরা abc বসাবো। x এর জায়গায় a কিউব, y এর স্থলে b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। ঠিক আছে, যেহেতু আমাদেরকে এখানে এটা প্রমাণ করতে বলা হয়েছে, এখন আমরা নেব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca 1/2। যেহেতু আমরা এখানে নিশ্চয় আমরা 1/2 নেব, এখানে আমরা 2 দ্বারা গুণ করে দেই। 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার মাইনাস 2ab 2bc মাইনাস 2ca। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস, এখান থেকে মাইনাস 2ab নিলাম, 2ab প্লাস b স্কয়ার প্লাস, যেহেতু দুইটা আছে তার মধ্যে একটা নিয়েছে, আরো একটা আছে, b স্কয়ার মাইনাস 2bc নেব, 2bc প্লাস কত c স্কয়ার, যেহেতু এখানে bc আছে না, এই যে আমরা b আর c নিয়ে নিলাম। তাহলে দুইটা c স্কয়ার থেকে একটা কিন্তু এখানে চলে আসছে, আর একটা থাকে, তাহলে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্ত আমরা একটা সূত্র লিখতে পারি, তা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস, এখান থেকে লেখা যায় b মাইনাস c হোল স্কয়ার প্লাস, এই পর্যন্ত লেখা যায় c মাইনাস a হোল স্কয়ার। এই তাহলে অতএব
যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, তাহলে অতএব ফাংশন অফ এ বি সি ইকুয়াল কত, হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। আমাদের কিন্তু এখানে কি বলছে দেখা যায়, আমাদের কিন্তু শুট হয়ে গেছে, শুট। এই আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বি সি মাইনাস সি নেওয়া আছে, আর যেহেতু বাইরে হাফ নিয়ে আসছে, ভিতরে আমরা 2 দ্বারা গুণ করেছি। আর সেখান থেকে আমরা এ মাইনাস হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার পেয়ে গেলাম। আর যেহেতু এখানে ফাংশন হবে এ বি সি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, অতএব এত সময় লেখা যায় হাফ a প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি চলে যাব খতে। খতে বলা আছে যে কিউ অফ এক্স এর সরল মান নির্ণয় করো, তার মানে যে এটা, তাহলে নিলাম, তাহলে কিউ অফ এক্স ইকুয়াল কত দেওয়া আছে, আমি একবার নিয়ে নিলাম 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8/1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস 16/x টু দি পাওয়ার 16 মাইনাস 1। এটা কিন্তু প্রদত্ত রাশি। এটা এখানে আমরা একটা অংশ যোগ বিয়োগ করব, তাহলে একটু সুবিধা হবে। বা কিউ অফ এক্স ইকুয়াল 1/x প্লাস 1 মাইনাস 1/x মাইনাস 1 দিলাম, প্লাস 2/x স্কোয়ার প্লাস 1। খুবই সহজ, অঙ্কটা একটু হালকা লেন্দি হতে পারে কিন্তু বুঝতে সহজ হবে। x to the power 4 plus 1 8/x to the power 8 plus 1 plus 16/x to the power 16 minus 1 plus 1/x minus 1 x minus 1। তার কারণে এখানে প্লাস, আর এই যে এখানে একটা মাইনাস দিয়েছি, তাহলে এখানে এই মাইনাসটা নিলাম কেন, অবশ্যই যাতে এখানে লসাগু করতে আমাদের এই স্কয়ার সূত্রটা চলে আসে, x স্কয়ার মাইনাস 1 এ স্কয়ার মানে বি স্কয়ার, এর সূত্রটা চলে আসবে, আমাদের পরবর্তীতে অংশগুলোর সাথে হিসাব করতে সুবিধা হবে। তাহলে এখন আমরা যদি এখানে লসাগু করি, তাহলে এখানে হবে, গুণ করলে হবে x স্কয়ার মাইনাস 1, তাহলে এটা কাটা, এটা এখানে দিলে x মাইনাস 1 আর এখানে হবে মাইনাস x মাইনাস 1, তাহলে মাইনাস x আর প্লাস 1 কাটা গেলে এখানে থাকবে মাইনাস 2। যেহেতু অঙ্কটা একটু লেন্দি হয়, বড় হয়, এই জন্য আমরা একটু শর্টকাট হিসাব করার জন্য চেষ্টা করবো। এখানে হবে মাইনাস 2 আর এখানে আছে প্লাস 2/x স্কয়ার প্লাস 1। আবার এখানে নিলাম 4/x to the power 4 plus 1 plus 8/x to the power 8 plus 1 plus 16/x to the power 16 minus 1 plus 1/x minus 1। এখন এই দুটো ওই আগের মতো একটু লসা করে আমরা এখানে পেয়ে যাবো -4 আর a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু লসাগু করলে তো অবশ্যই নিচের হরগুলো গুণ করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা পেয়ে যাবো x টু দি পাওয়ার 4 মাইনাস 1, সাথে নেবো এটা 4x টু দি পাওয়ার 4 প্লাস 1, এখানে 8/x টু দি পাওয়ার 8 প্লাস 1, 16/x to the power 16 minus 1 plus 1/x minus 1। এখন এই দুটো লসাগুলো আবার আমরা এখানে পেয়ে যাবো -8 এই দুটো গুণ করলে হবে x to the power 8 minus 1 plus 8/x to the power 8 plus 1, এখানে
থাকবে x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। ঠিক আছে, এখন এই বাকিটুকু যদি লসাগু করি তাহলে আমরা এখানে পাবো -16 আর এখানে হবে x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। একটু ডান দিকে যেতে হবে এই বাকি অংশটা, যেহেতু আমরা এখানে চাইলে প্লাস মাইনাস 1 কাটা দিতে পারি, আর লসাগু করে আমি দেখাই বুঝতে সুবিধা হবে। তাহলে এই দুটো লসাগু হবে কিন্তু একটা, x টু দি পাওয়ার 16 মাইনাস 1, এখানে x টু দি পাওয়ার 16 মাইনাস 1, এখানে দুইটা আছে তার মধ্যে লসাগু হবে একটা অংশ হবে x টু দি পাওয়ার 16 মাইনাস 1। তাহলে হর আর এই লসাগু কাটা যায় 1 থাকে, গুণ দিলে -16 প্লাস এখানে হবে 16 আর প্লাস 1 বাই x মাইনাস 1, প্লাস মাইনাস কাটা 0 ভাগ x টু দি পাওয়ার 16 মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। 0 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে কিন্তু 0 হয়, পাওয়া যাবে প্লাস 0 প্লাস 1 বাই x মাইনাস 1, ফলাফল 1 বাই x মাইনাস 1। তাহলে নির্ণয়ের সরল মান কিন্তু হচ্ছে এইটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অতএব নির্ণয় সরল মান 1 বাই x মাইনাস 1, এটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু একটু অঙ্ক কিন্তু অনেক সহজ, শুধু প্রথমে আমরা মাইনাস এই অংশটা নেব এখানে। এটা কেন নিলাম? যাতে a প্লাস b ইন্টু a মাইনাস b একটা সূত্র করতে পারি, এই যে না। আর এটা যেহেতু মাইনাস নিয়েছে, আমরা শেষের দিকে এখানে প্লাস দিয়েছি, যাতে প্লাস মাইনাস কাটে প্রদত্ত রাশি ঠিক থাকে। এরপরে আমরা এখন গতে চলে যাব। অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো। এরপরে আমরা গতে যাব। গ, তাহলে এখানে দেওয়া আছে কি, লেখা নিলাম। দেওয়া আছে p of a b c equal a plus b plus c ab plus bc plus ca। p of a b c equal to a b c হলে, তাহলে এটার সমান যদি এটা হয় তাহলে এটার সমান এটা হবে। তাহলে অতএব a প্লাস বি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল এ বি সি। আমরা এখন এগুলিতে পাশাপাশি গুণ করবো, একদম ক্লাস 6-7 এর মতো। তাহলে এ তাহলে এখানে গুণ দিলে পাওয়া যাবে এ স্কোয়ার বি, এখানে গুণ দিলে পাওয়া যাবে এ বি সি প্লাস এখানে গুণ দিলে পাবো সি এ স্কোয়ার প্লাস। এরপর আমরা বি দ্বারা এটাকে গুণ দেবো, তাহলে এখানে বি দ্বারা গুণ দিলে হবে এ বি স্কোয়ার প্লাস এখানে হবে বি স্কোয়ার সি প্লাস এবিসি প্লাস, এখন সি দ্বারা গুণ দেবো এবিসি হবে এবিসি প্লাস এখানে হবে বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ, আর ডান দিকে আছে এবিসি। এখন এবিসি আর এখানে একটা এবিসি কাটা, তাহলে বামে কি থাকে এ স্কোয়ার বি প্লাস যেখানে আছে এ বি স্কোয়ার প্লাস, তারপরে এরপরে আবার আছে এবিসি প্লাস এখানে আছে বি স্কোয়ার সি প্লাস এবিসি, তারপরে আছে বিসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ
সি স্কোয়ারে 1 2 3 4 5 6 7 আর একটা আছে সি এ স্কোয়ার, সি এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল কত 0, 8টা থাকবে। তাহলে এখন আমরা এখানে কি করব, এ বি যদি কমন নেই তাহলে এখানে থাকে এ প্লাস বি প্লাস বিসি কমন নিলে এখানে বিসি কমন নিলে এ প্লাস বি প্লাস সি এ কমন নেই, সি এখানে আছে সি আর এ যদি কমন নেই তাহলে এখানে থাকে, তাহলে এ সি এর টার্ম দেন এখানে থাকবে বি প্লাস এখানে কমন যায় সি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে এখন আমরা কমন একটু ডান দিকে চলে যাচ্ছি। দেখো আমরা কমন নিলাম এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি, আমরা কমন নেব এ প্লাস বি আর বাকি অংশ থাকে এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 0। এ প্লাস বি এখানে আমরা আবার উৎপাদক করব, যদি এখানে সি আর এখানে যদি সি কমন নেই তাহলে কি হয়, এখানে সি কমন নিলে তাহলে এখানে বি প্লাস সি, সি কমন নিলে বি প্লাস সি আর এখান থেকে আমরা এ কমন নেই তাহলে এখানে পাওয়া যাবে বি প্লাস সি, এ কমন নিলে বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট 0 বা এ প্লাস বি আগে থেকে আছে, এরপর কমন আসতেছে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইকুয়াল কত 0। এই যে এখন যে 0 পাওয়া যাচ্ছে, এই 0টা প্রত্যেকটার মান আলাদা আলাদাভাবে 0 হবে। ঠিক আছে, তাহলে অতএব হয় আমরা লিখব হয় এ প্লাস বি ইকুয়াল 0 বা এ ইকুয়াল কত মাইনাস বি, অথবা বি প্লাস সি ইকুয়াল কত 0 বা বি ইকুয়াল কত মাইনাস সি, অথবা সি প্লাস এ ইকুয়াল কত 0 বা সি ইকুয়াল কত মাইনাস এ। এখন এ ইকুয়াল টু মাইনাস বি, বি ইকুয়াল টু মাইনাস সি, সি ইকুয়াল কত মাইনাস এ, এই তিনটের যে কোনো একটা মান আমরা বাম দিকে বসাবো। তাহলে আমরা এ ইকুয়াল টু মাইনাস বি নিয়ে নিই। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু মাইনাস বি হলে তাহলে এখন যেহেতু এদিকে যে অংশটা আছে এই অংশটুকে আমি একটু মুছে দিচ্ছি, তাহলে বাম পক্ষ কি, লেফট সাইড, বাম পক্ষ হলো আমাদের এই অংশটা, তাহলে লেফট সাইড 1 বাই এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 7 ইকুয়াল এর মান কত, এই যেখানে আমরা মাইনাস বি বসাবো, এর সমান আছে মাইনাস বি প্লাস সি তার উপর কিউব, তাহলে প্লাস মাইনাস বি কাটা 1 বাই কত, না সরি এটা 7 ছিল, সি টু দি পাওয়ার 7। এরপরে রাইট সাইড কি আছে এখানে, ডান পাশ 1 বাই a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই c টু দি পাওয়ার 7। তাহলে এখন যেহেতু এর মান হচ্ছে মাইনাস বি, তারপর হচ্ছে 7 প্লাস 1 বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই c টু দি পাওয়ার 7, যেহেতু আমরা জানি মাইনাসের উপর বেজের পর থাকলে মাইনাস হয়, তাহলে মাইনাস 1 বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই c টু দি পাওয়ার 7 কাটা ইকুয়াল টু 1 বাই c টু দি পাওয়ার 7। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে লেফট সাইড যা মান আসছে রাইট সাইড কিন্তু ঠিক সেই মানটাই কিন্তু চলে আসছে 1 বাই c টু দি পাওয়ার 7, 1 বাই c টু দি পাওয়ার 7। তাহলে অতএব আমরা লেফট সাইড ইকুয়াল কত রাইট সাইড it's a proved, there are
এটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকে নবম ও দশম শ্রেণী, অর্থাৎ বলতে গেলে যারা এসএসসি পরীক্ষার্থী 2027-এর জন্য এই প্রশ্নটা, সৃজনশীল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যারা 27-এর এসএসসি পরীক্ষার্থী উচ্চতর গণিতে, আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের যদি উপকারে আসে, যদি কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী যদি তোমরা এমন সহজভাবে গণিত শিখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে যায়। আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আমি ভিডিওটা পেজেও ছেড়ে দেবো আর চ্যানেলও দিয়ে দেবো, যে যেখান থেকে দেখবে অবশ্যই দেখা শেষে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আমি আবারও বলছি, পরিশেষে বলবো, ম্যাথ হবে সহজ, কঠিন নয়। আবার দেখা হবে পরবর্তীতে এরকম ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।